হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিএইচপির মধ্যে অন্যতম একটা অংশ, সেই অংশকে বলা হচ্ছে ফাংশন। তো ফাংশন কি সেটা আমরা ইন ডিটেলসে জানবো স্টেপ বাই স্টেপ, বাট এর আগে আমরা কিছু কাজ করে নেই যেটাকে একেবারে সহজেই বলা হয়। আমরা তো সচরাচর পিএইচপিকে কীভাবে চালু করি সেটা ভালো করেই জানি, তাই না? এভাবে দিয়ে দেন আমরা প্রথমে জাস্ট পিএইচপি লিখি, তাই তো? আচ্ছা, দেন আমরা নিচে চলে আসি। আচ্ছা, এর ভিতরেই তো আমরা পিএইচপি লেখাটা শুরু করব, তাই তো? আচ্ছা, এখন আমরা কিছু জিনিস আমাদের মতো করে চিন্তা করে বানাই, হ্যাঁ। লাইক মনে করো আমি এটাকে একটু ঠিক করে নেই, ওকে। আচ্ছা, এখন এখানে আমরা জাস্ট কিছু ইকো দেই, ইকো দিলাম। ইকোতে কিছু ইনফরমেশন দেব আমরা, যেমন আমি এইখানে ইকোতে আমি আমার নাম, আমার ফোন নাম্বার বা আমার ঠিকানা এগুলো দেব। তো এগুলোকে আমরা কিভাবে প্রিন্ট করি, যেহেতু এগুলো স্ট্রিং, তো স্ট্রিং টাইপ দিব আমরা, অবশ্যই সেমিকোলনটা শেষ করে নেব। এখন আমরা দিব নেম, নেম দেওয়ার পর দিলাম মাসুদ, দেন কমা দিলাম, ওকে। অ্যাড্রেস, অ্যাড্রেস দিলাম, অ্যাড্রেস দেওয়ার পরে দিলাম ঢাকা, ঢাকা কমা দিলাম নাম্বার, নাম্বার না ফোন দিই তাহলে জিনিসটা দেখতে সুন্দর। ফোন দিলাম 019 26 27 দিলাম। দেন আমরা এখানে একটা আইডি নাম্বার দিই, এই সবার প্রথমে একটা বা শেষে একটা আইডি নাম্বার দিই। আইডি আইডি দিলাম, আইডি দেওয়ার পর দিলাম 01, ওকে। 01 45 বা এরকম দিলাম 90 90 45 এরকম দিলাম, ওকে, ডান। এখন আমরা রিলোড দিলে আমাদের এখানে কিন্তু একটা ইনফরমেশন শো করতেছে, যে ইনফরমেশনগুলোকে আমরা ইকো হিসেবে এখানে ইউজ করতেছি পিএইচপির মাধ্যমে, তাই না? আচ্ছা, তারপরে আমরা আরও কিছু তথ্য দেই, সেই তথ্যগুলোকে দিব। এখানে আমরা আরেকটা ইকো করি, সেই ইকোগুলোর ভিতরে আমরা লরেম নিয়ে আসি। আচ্ছা, লরেমটা আগে দিই, লরেম দিলাম 50টা শব্দ, চলে আসলো, ঠিক আছে। ওয়াও, কিন্তু এখানে তো কিছুই দেখাচ্ছে না, পার্টস ইরোর দেখাচ্ছে। হ্যাঁ, পিএইচপি অ্যাকচুয়ালি সেগুলো বুঝে যেগুলো আমরা লিখছি, এগুলো হয় ভেরিয়েবল অথবা এগুলো একটা ভেরিয়েবলের মান, যে কোনো একটা করতে হবে। কিন্তু এখানে তো কিছুই আমরা আইডেন্টিফাই করি বা তাদেরকে পরিচয় করা দিই নাই, দেশি কি দিই না। তো এই জন্য আমাদের এই পুরাটাকে ধরে নিতে হবে আমরা কি এটা একটা ইকোতে রাখবো আমরা, হ্যাঁ, ইকোতে রাখবো, যেহেতু স্ট্রিং টাইপ। তো আমরা এখানে স্ট্রিংয়ের ভিতর, এর ভিতরে আমরা জাস্ট আমাদের এটা কপি করে দিলাম। ওয়াও, এবার দেখো চলে আসছে, কিন্তু একসাথে লেগে আছে, তাই না? তো আমরা কি করব, একটু একটা ব্রেক দিয়ে দিই, ব্রেক দিয়ে দিলে একটু নিচে চলে আসে, তাই না? আচ্ছা, তো ব্রেকটা আমরা কিভাবে দিব? ব্রেক ব্রেক যেহেতু একটা HTML কোড, আর HTML কোডকে আমরা অবশ্যই কি করব, স্ট্রিং হিসেবে ধরে নিব। তো স্ট্রিংকে আমরা কোথায় রাখি? ইকোর ভিতরে, তাই তো? আচ্ছা, ইকো রাখলাম, দেন আমরা এখানে সেমিকোলন দিলাম, দেন এখানে বিআর দিলাম, বিআর। এবার রিলোড দেই, দেখো নিচে চলে আসছে। এখন আরও একটা যদি দেই, ধরে এটা পাশে আরও একটা দিলাম, নিচে চলে আসছে, তাই না? আচ্ছা, তাহলে আপাতত গেল, তাই তো? আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি রাখলাম, এটা হচ্ছে অ্যাড্রেস। আমরা কমেন্ট করতে পারি, এখানে কমেন্ট করে দেই, অ্যাড্রেস, এটা হচ্ছে অ্যাড্রেসটা, আর এখানে হচ্ছে ইনফো বা ডিটেলস দিতে পারি, ডিটেলস। এখন দেখো, তোমরা হয়তো ভাবতে পারো ফাংশন না করে ভাই এগুলা কি করতেছেন। অ্যাকচুয়ালি আমি আগেই বলছি আমার টিউটোরিয়ালে, আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। আমরা প্রথম থেকে যা বলবো সেইভাবেই শিখতে হবে এবং দেখতে হবে, তাহলে তোমরা বুঝবা। দেখো এই জিনিসগুলো আমরা লিখলাম, তাই না? আচ্ছা, এই কমেন্ট তো আর এখানে শো করবে না। আচ্ছা, তাহলে কি হলো, আমরা অ্যাড্রেস এবং আমাদের ডিটেলসটা লিখছি। ধরো তোমাকে বললো তুমি এরকম অ্যাড্রেস লিখো আরও 50 বার বা 5 বার লিখো, 5 বার। তো এই ব্রেকটা আমরা একটু নিচে নিয়ে আসি, হ্যাঁ। এই ব্রেকটা নিচে দিলে হয় কি, সরি, নিচে দিলে একটু ইজি হবে। তাহলে দেখো, এখন যদি আমরা এটারে 5 বার দিই, দিলাম একবার, না না না, এই যে 5 বার দিই, একবার নিচে এসে দুইটা ইন্টার দিয়ে দিলাম, পরে রিলোড দাও, দুইবার আসছে, তাই না?
আবার আমরা ডাবল ক্লিক করে নিচে দেই, 3 বার আসছে। এই পেজে যতবার আসে আমরা দিই। অ্যাকচুয়ালি আমরা কি শিখতেছি সেইটাই কিন্তু বুঝবো এখন। হ্যাঁ, এখন হুটহাট করে কিছু একটা সিদ্ধান্ত নিলে হবে না। কয়বার দিলাম? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, রাইট? ওকে, তাহলে এখানে কিন্তু 5 বার আমরা কোড করছি, তাই তো? আচ্ছা, এই 5 বার আমরা হয়তো কোনো ইনফরমেশন শো করব, কোনো কাস্টমারের অথবা কোনো ইউজারের, এগুলো আমরা শো করব। আমাদের এগুলো আর পরিবর্তন হবে না। এই যে এগুলো যে আমরা ইকোতে রাখছি ইনফরমেশনগুলো, লরেমের ইনফরমেশনগুলো আর পরিবর্তন হবে না। কিন্তু আমাদের এই জিনিসগুলো প্রথমে যে অ্যাড্রেসের ভিতরে একটা ছিল ইকো দেখালাম, এই জিনিসগুলো আমাদের পরিবর্তন হবে। তো ধরো এখানে আইডি নাম্বারটা দিল 45 বা ফোন নাম্বারটাই দিল, তুমি এগুলো শো করলে। এখন তোমাকে যদি তোমার স্যার বা তোমার মক্কেল বলে, ভাই এখানে তো আমার নাম্বারটা ভুল আসছে, হ্যাঁ 7-এর জায়গায় 8 হবে, তখন এখানে 5টা ইনফরমেশন আছে, তুমি হয়তো 5টারে এইভাবে চেঞ্জ করে দেবা। ও 7-এর জায়গায় 0 হবে, দিছো, দেওয়ার পরে আপডেট দিছো, এই 0 আসছে। দেন এটা তো আসছে দ্বিতীয়টাতে 7 কেটে 0 দিছো, ঠিক আছে। আমরা তো বেসিক্যালি এইভাবেই দিব, যেহেতু শিখছি এইভাবে, তাই না? তো আইডি নাম্বার সব কিছু ঠিক থাকবে, জাস্ট ফোন নাম্বারটা একটু চেঞ্জ হবে। ওকে দিলাম। কিন্তু এরকম তো হচ্ছে কয়েকটা ইনফরমেশন, এই একই লেখা, একই জিনিস, একই ইনফরমেশন কিন্তু দেখা গেছে 10টা পৃষ্ঠায় থাকতে পারে, এরকম কয়েক হাজার জায়গায় থাকতে পারে, যেগুলো তোমাকে চেঞ্জ করতে হবে। তো সেই জিনিসগুলো যে তুমি চেঞ্জ করবা, এটা কি এইভাবে ম্যানুয়ালি এডিট করে করে চেঞ্জ করবা? তো এইভাবে যদি চেঞ্জ করো, ধরো তুমি চেঞ্জ করলা, তাহলে তো তোমার 3 দিন লেগে যাবে। একটা তুমি ভুল করছো, এই ভুলটাকে শোধরাইতে তোমার ঘাম ছুটে যাবে। তো এইভাবে কি তুমি এগুলোকে এডিট করে আপডেট করবা? না। তো এর জন্য পিএইচপি আমাদের একটা সহজ মাধ্যম দেখাইছে, যে সহজ মাধ্যমে আমরা এগুলোকে আপডেট করতে পারবো অনায়াসে। সেই অনায়াসের সিস্টেমটাই আমরা করব ফাংশনের মাধ্যমে। কীরকম? আমরা একেবারে প্রথম থেকে আসি। ধরো আমাদের আপডেটে 7ই ছিল, হ্যাঁ আমরা 7 রাখছি, ওকে ডান, রাখছি 7, আপলোড দিলাম। দেখো এবার যা আছে সব সেম টু সেম, তাই ঠিক আছে। এখন আমরা ফোন নাম্বারটা চেঞ্জ করব, একটা জায়গায় চেঞ্জ করলে সব জায়গায় এটা অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা, তো এর জন্য আমাদের লেখার শেষে হোক বা প্রথমে হোক, যে কোনো একটা জায়গায় আমরা পিএইচপি কোটেশন তৈরি করব, ওকে। আচ্ছা, তো আমরা এখানে একটা কমেন্ট করে নিই, ফাংশন ডিটেলস দিলাম, ফাংশন ডিটেলস, হ্যাঁ মানে এখান থেকে আমরা ফাংশন লিখবো আর কি, ওকে। তো ফাংশন হচ্ছে পিএইচপির একটা বাই ডিফল্ট, পিএইচপি নিজেই তৈরি করে রাখছে ফাংশনটা। এই ফাংশনটা আমরা ইউজ করতে পারবো আমাদের প্রয়োজনের স্বার্থে। তো এখানে আমরা ফাংশন শুরু করব, যেমন সুইচ বা ইফ কন্ডিশনগুলো আমরা ইউজ করছি। কি ইউজ করছি? ইফ যখন কাজ করছি ইফ দিছি, সুইচ যখন কাজ করছি সুইচ দিছি। ঠিক এরকম ফাংশনের একটা নির্দিষ্ট নাম আছে, এটাকে দিয়ে আমরা কাজ করব, এটার নাম হচ্ছে ফাংশন, ঠিক আছে। ফাংশনের পরে আমাদেরকে ফাংশনের যে কোনো একটা নাম দিতে হবে, কারণ যেই নাম দিয়ে আমরা এটাকে কাজ করব, ঘোরাবো, চেঞ্জ করব, আপডেট করব, ডিলিট করব, সেই অংশের একটা নাম দিতে হবে। ধরো তুমি অনেক কিছু লিখলা বা অনেক কিছু হইলো, বা একেবারে যদি আমরা সহজ মাধ্যমে যাই, তোমার নামই যদি না থাকে, তোমাকে রাস্তার মানুষ বা তোমার আত্মীয় স্বজন, তোমার ফ্রেন্ড সার্কেল কি তোমাকে কখনো ডাকবে? বলবে এই মানুষ এইভাবে ডাকবে? অবশ্যই ডাকবে না, তোমাকে নাম ধরে ডাকবে। এই জিনিসগুলোকে করতে হলে একটা নাম দিতে হবে। তো আমরা যে কোনো একটা দিতে পারি মাই ইনফো, এই যে দিলাম মাই ইনফো দিলাম। দেওয়ার পরে আমরা প্যারেন্থিসিস দিলাম, প্যারেন্থিসিস দেওয়ার পরে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচে আসলাম, ঠিক আছে, আমাদের সিস্টেম যেটা। এখন আমরা কি করব, রাইট? আচ্ছা, এখন আমরা কি করব বলো তো? ওই যে ইনফরমেশনগুলো না, এই ইনফরমেশনগুলো আমরা জাস্ট ইকোটাকে কপি করে নিয়ে আসি। আমাদের তো এই ফরম্যাটটাকেই সবসময় চেঞ্জ করতে হবে, যে কোনো ক্ষেত্রে যে কোনো সময় চেঞ্জ করতে হবে, তাই না? যে কোনো সময় থাকুক এটা 1000 জায়গায়, সমস্যা নেই। আমরা এখানে এটা কপি মারলাম, ইকো দিলাম, ঠিক আছে। আচ্ছা, ফাংশন। এখন দেখো এই ইনফরমেশনগুলোর নাম অ্যাকচুয়ালি ইকো না, অ্যাকচুয়ালি হচ্ছে মাই ইনফো, রাইট? এগুলো মাই ইনফো ভেরিয়েবলের ভিতরে এগুলো রয়ে গেছে। এখন ভেরিয়েবল তো এটা সরাসরি না, এটা একটা ফাংশনের নাম, ওকে। আচ্ছা, এটা একটা সরাসরি ফাংশনের নাম। আচ্ছা, আমরা দিলাম। এবার ধরো এখানে আমরা দিলাম 27-এর জায়গায় দিলাম 32 দিলাম,
এবার দেখো তো কোথাও কি কোনো চেঞ্জ হয়? কোথাও তো কোনো চেঞ্জ হচ্ছে না। না, চেঞ্জ হবে না, কারণ হচ্ছে আমরা পিএইচপিকে জাস্ট মাত্র তৈরি করছি, পিএইচপিকে কখনো অ্যাপ্লাই করি নাই। তো অ্যাপ্লাইটা কিভাবে করব? আমরা যেহেতু পিএইচপি তৈরি করে ফেলছি, বলছি হ্যালো পিএইচপি, তুমি পিএইচপি একটা নাম দাও, দেওয়ার পরে পিএইচপিকে চেনার জন্য একটা নাম দাও, চেনার জন্য যে কোনো একটা পরিচয় দাও, যেন এই পরিচয় দিয়ে আমরা সবসময় ঢাকতে পারি। হ্যাঁ, তো আমরা এটাকে নাম দিলাম মাই ইনফো। তুমি যে কোনো দিতে পারো, রহিম করিম জব্বার দিতে পারো, সমস্যা নেই। এটা আমরা এই ইনফোর ভিতরে এই জিনিসগুলো রাখো, যেমন এই যে নেম, এই জিনিসগুলো তুমি রাখো, আমরা যেন অনায়াসে এগুলোকে আপডেট করতে পারি। ওকে, যা রাখলাম। এখন এটাকে আমরা তো আপডেট করলে এখান থেকে আর চেঞ্জ হচ্ছে না, এখানে চেঞ্জ করলে এখানে তো আর অটোমেটিক চেঞ্জ হচ্ছে না, তাই না? তো এই জন্য পিএইচপিকে কল করার জন্য, পিএইচপিকে অ্যাপ্লাই করার জন্য পিএইচপি ফাংশনের শেষে এসে তোমাকে ওই যে তুমি পিএইচপির নাম দিয়েছো এই অংশটাকে তুমি ডাকবা। ডাকার পরে খেয়াল করে এই অংশটাকে তুমি কল করবা, কল করার পর সেকেন্ড দেখো সেমিকোলন দিবা, দেওয়ার পরে রিলোড দিবা, হয়ে গেল। এখন আমরা কি করব? এখন কি হয়ে গেল? এখন যদি এখানে আমি 0 দেই, হয়ে গেছে? দেখো তো, না, হয় নাই। আমরা জাস্ট মাত্র ফাংশনটাকে তৈরি করছি, ফাংশনটা পরিপূর্ণভাবে এখন আমরা ইচ্ছে করলে অ্যাপ্লাই করতে পারি। এই ফাংশনটা অ্যাকচুয়ালি আমরা কোথায় তৈরি করব সেটা আমরা দেখাবো। এই যে ফাংশনটা, এই ফাংশনটা আমরা এখানে কমেন্ট করে দিই। হ্যাঁ, এখানে তো আমরা শো করবো না। এই ফাংশনটাকে মূলত আমরা কোন কোন জায়গায় রাখবো, যে জায়গায় আমাদের এই ইনফরমেশনটা দেখানো দরকার, সেখানে গিয়ে আমরা এই মাই ইনফো বা এই ফাংশনের নামটাকে আমরা প্যারেন্থিসিস এবং সেমিকোলন সহ এটাকে আমরা কপি করে ওইখানে রাখবো। এখন এটাকে আমরা কই করব? প্রথমে আমাদের অ্যাপ্লাইটা কোথায় করব একটু খেয়াল করে, সবার আগে এখানে, ঠিক আছে? তো এখানে আমরা কি করব বলতে পারো? এখানে আমরা কিচ্ছু করব না, এতটুকু ইকোমিকো তুইলা দিয়ে আমরা জাস্ট এই জিনিসটাকে মাই ইনফো জিনিসটাকে অ্যাপ্লাই করে দেব। এখন রিলোড দেই, ওয়াও, দেখো আমরা কিন্তু এখানে কোনো ইনফরমেশন দেই নাই, বা এই যে দেখো দ্বিতীয়টার মতো কিন্তু ইকো দিয়ে কোনো ইনফরমেশন দেই নাই, বাট আমাদের সেম টু সেম চলে আসছে, রাইট? সেম একই পদ্ধতি আমরা এটাতে করলাম। দেখো সব ইনফরমেশন ঠিকই আছে, কোনো চেঞ্জ নাই। হয়তো এটা দেখো 2 আসতেছে, কারণ আছে আমরা ওই যে আমাদের দেখো এখানে 2 দিছিলাম, মনে আছে? এখানে আমরা 7 দিই। এবার তো তোমাদের বিশ্বাস হচ্ছে একটা যে চেঞ্জ করতেছি, তাই না? আচ্ছা, পরেরটাতে আমরা ঠিক একই জিনিস অ্যাপ্লাই করে দিব। এই জিনিসটা অ্যাপ্লাই করে দিচ্ছি, তারপরেরটাতে অ্যাপ্লাই, অর্থাৎ আমি আমার ফাংশনের যেই লেখাগুলো আমি তৈরি করছি, এই লেখাগুলো যেখানে অ্যাপ্লাই করাইতে চাই সেখানে জাস্ট আমি লিখে দিব। এবার দেখো সেম টু সেম, কোনো চেঞ্জ আসে নাই। এখন ধরো তোমাকে বললো ভাই তোমার তো এখানে 019 পরিবর্তে 018 হবে, তাহলে তুমি কি ম্যানুয়ালি তৈরি না করে ফাংশনে আসবা, শুধুমাত্র ফাংশনে এসে জাস্ট এখানে 8 লিখবা। এর লেখার পরে এখানে জাস্ট রিলোড দিবা। দেখো তো 018 সবগুলোতে এরকম কয়েক হাজারও যদি তোমার ফাংশন এই জায়গায় অ্যাপ্লাই করা থাকে, তুমি জাস্ট এখান থেকে আপডেট দিলে অটোমেটিক সব কিছু চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে তোমার ফাংশনের একটা গুণ। আদারওয়াইজ আমাদের এই কোডগুলো করতে হইলে কিন্তু শরীরে ঘাম ছুইটা যাইতো, কারণ হচ্ছে অনেক লেখা থাকে, অনেক সময় অনেক কিছু চেঞ্জ হইতে পারে। তো সেই চেঞ্জগুলো আমরা করতে হইলে তো আমাদের অবশ্যই কিছু আলটিমেট কিছু জানতে হবে, তাই না? এই জন্য ফাংশনটা মূলত তৈরি হয়েছে। তো আশা করছি তোমরা ফাংশনটা কি সেই বিষয়ে একটু ডিটেলস বুঝতে পারছো। এখানে যে তোমার ফোন নাম্বারটাই দিতে হবে বিষয়টা এমন না, ধরো তুমি এটার ভিতরে কারো নাম না দিয়া দিছো আইডি দিছো 01 এত 15 কমা দিয়ে দিছো ইউজার নেম দিছো 01 দিছো, কথার কথা। এবার রিলোড দাও, দেখো প্রত্যেকটা জায়গা অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেল না? আচ্ছা, এগুলো যে চেঞ্জ হয়েছে বলো তো, এগুলো কিন্তু চেঞ্জ হয়েছে তোমার ডায়নামিকভাবে চেঞ্জ হয়েছে, কিন্তু প্রত্যেক জায়গায় সেম রয়ে গেছে, কোনো চেঞ্জ করি না। মানে আমি চাচ্ছি কি এই ইউজার নেমটা, এটা যেহেতু একটা অপশন, এটা হচ্ছে একটা ইউজার, মনে করো ইউজারের আইডি থাকবে ধরো 15 এবং ইউজার নেম থাকবে 1, পরেরটা থাকবে 16, পরেরটা থাকবে 2 ইউজার নেম, তারপরে 17, তারপরে 18, এইভাবে হবে, তাই না? কিন্তু এগুলো কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল হয় নাই। আমরা এখানে যা দিছি তাই মানে জাবরা এখানে শো করে বসে আছে, আর কোনো কিছুই মানে
স্ট্যান্ডার্ডভাবে সে তৈরি করে নাই, তাই না? এগুলো নিয়ে আমরা আলোচনা করব পরের স্টেপে। কারণ হচ্ছে পিএইচপিতে আরও 2টা ফাংশন আছে, একটা আর্গুমেন্ট, হ্যাঁ, ওই জিনিসগুলো আমরা নিয়ে আলোচনা না করলে তোমরা ডিটেলস বুঝবা না। কারণ এক ভিডিওতে যদি অনেক কিছু আমরা আলোচনা করি তাহলে তোমাদের হজবরতা লেগে যাবে, ঠিক আছে? তো যাই হোক, আজকে এতটুকুই থাকলো। তোমরা জাস্ট এটাকে ফলো করো এবং প্র্যাকটিস করো। কারণ এখানে যে মাই ইনফোই দিতে হবে বিষয়টা এমন না, তুমি রহিম দাও, করিম দাও, জাস্ট এই করিমটাকে তুমি যেখানে দেখাইতে চাও, যেখানে শো করাতে চাও, সেখানে জাস্ট অ্যাপ্লাই করে দিবা, জাস্ট এনাফ।